আয়েশা বলো গো নবী, তোমার শিশুকালে, তোমার বাল্যকালে কোন রোগ, কোন বসন্ত, কোন কলেরা হয়েছে নাকি? নবী গো, তোমার গার মধ্যে এত কেন কালো কালো দাগ দেখা যায়? নবী উত্তর দেয় না। নবী দুই চোখের পানি দিয়ে বুক ভিজিয়ে যায়। আয়েশা বলে নবী গো, আমি প্রশ্ন করছিলাম তোমার বাল্যকালে, শিশুকালে তোমার কোন কলেরা, বসন্ত, কোন রোগ বিধি হয়েছে নাকি? আপনি জবাব না দিয়ে খালি কান্দেন কেন? নবী বলছে আয়েশা রে, আজকে তুমি এটা কোন প্রশ্ন করলি? আয়েশা, এই প্রশ্নগুলা মনে করে দিলে আমি নবী সহ্য করিতে পারি না। নবী স্ত্রী বলছো গো নবী, কোন দিনের কথা? ও আয়েশা রে, এই কথাগুলো মনে করে দিলে আমি নবী কষ্ট পাই। আয়েশা বলো গো নবী, কোন দিনের কথা? আয়েশা, আমার ছোটকালে কোন রোগ বসন্ত ছিল না, আমার কোন রোগ হয় না। আয়েশা রে, ইসলামের জন্য তাইবের জমিন আমি যখন গেছিলাম, তাইবের মানুষ আমাকে চিনতে পারে নাই, তাইবের যুবক আমাকে চিনতে পারে নাই। ও আয়েশা রে, তাইবের মানুষ আমাকে পাথর মারি মারি সেই দিন আমার শরীরটা কালো বানা দিয়েছে রে আয়েশা। আয়েশা রে, সেই দিনের কথাগুলো মনে করে দিলে রে আয়েশা, আমি নবী কষ্ট পাই। আয়েশা বলছে নবী গো, তার প্রতিদান কি আল্লাহ দেয় নাই? নবী বলছে আয়েশা রে, ওই তায়েবের ঘটনাতে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়েছিল, যারে জিবরাইল যা, আজকে তায়েবের জমিনে আমার হাবিব কাঁদছে রে, আমার নবীর শরীরের রক্তগুলা জমিনের মধ্যে যায়, আমার নবীর শরীরের রক্তগুলা জুতা মুবারকে কল কল শব্দ হয়। ওরে আয়েশা, জিবরাইল আসি বলছো গো নবী, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, আল্লাহ সহ্য করতে পারে না, আপনার জবান দিয়ে বলেন আমাকে, আমি জিবরাইল তাইবের জমিন আমি আজকে উলট পলট করিয়া দেব। ও আয়েশা, দিন আমি জিবরাইলকে বুঝাইছিলাম, জিবরাইল রে, আমি তাইববাসীকে অভিশাপ দিতে পারি না, জিবরাইল তুমি ফিরে যাও। কইছে আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছি রে মুহাম্মদ, তোর জবান দিয়ে যা কবা আমি জিবরাইল তাই করে দিয়ে যাব। ওই দিন আয়েশা রে জিবরাইলকে বুঝাইছিলাম, জিবরাইল রে, তাইবের মানুষ না বুঝতে পারে, এ জিবরাইল আমি নবী মরে যাব, একদিন তাদের বংশ থাকি আমাকে নবী করে মানে নেবে, আমাকে নবী মনে করে মানে নেবে, তাইবের বংশ থাকি রে জিবরাইল, তার জন্য আমি অভিশাপ দিতে পারি না। আয়েশা বলছো গো নবী, তার প্রতিদানকে আপনি বিনিময় নিবেন না। নবী বলছে আয়েশা রে, কিয়ামতের ময়দানে আল্লাহ সব নবীদের হাসর আদালত বসাইবে আয়েশা, সেদিন আমি নবী আল্লাহ সিদরাতুল মুনতাহায় যা আমি কাবা কাউসিনের সিজদায় থাকবো। আল্লাহ বলবো, ওরে নবী, কেন আজকে তুমি আমার কাছে সিজদা দাও? তোর নাম আমি আল্লাহ দিয়েছি রহমাতুল লিল আলামিন। নবী রে, তোমার হিসাব নাই,
তোর কোনো আদালত হবে না। ওই দিন আমি আল্লাহর কাছে বলবো, আয়েশা আল্লাহ আমার যদি হিসাব না হয়, আমি তাইবের জমিনে আমার শরীরে রক্ত পানি করেছিলাম, আল্লাহ কোনদিন তার বিনিময় আমি চাই নাই। আল্লাহ আমি এই জন্য সিজদা করলাম, তাইবের জমিনে একটা গড়ি কালা দাগের বিনিময় আমার গুনাহগার উম্মত গুলোকে মাফ করবে কিনা। শোনাচ্ছেন রে, ওই দিন নবী কান্দবে আর বলবে, আল্লাহ তাইবের বিনিময় একটা গরিব পাথরের আঘাতের বিনিময় আমার গুনাহগার উম্মত গুলো কি মাফ করবি না। আল্লাহ নবী বলে, যা মাতাল ইনসানু ইয়ালকাতাল হুয়ামালাহু, নবী বললে মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমার নবী বলে, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। আল্লাহ রাসূল বলল, সাদাকাতুল জারিয়া। এই বন্ধু, আজকে তোর মা কবরে আছে রে, তোর বাবা কবরে আছে। দুনিয়াতে তুমি ভালোবাসা তোর মা বাবা রাখতে পারে নাই, তুমি একজন নিঃসন্তান গো। নবী বললেন, আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নিঃসন্তানের দোয়া সরাসরি কবুল হয়ে যায়। আব্বারে নবীর ভালোবাসা অন্তরে যদি থাকে রে শোনা, আল মাদ্রাসাতুল বাইতি, মাদ্রাসা হলো নবীর বাড়ি, নবীর ঘর। কার কার মা নাই, বাবা নাই, আমারে কবরের মধ্যে পড়ে আছে। রাসূল বলল, ইল্লা বিল সালাসাতি, পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে, দুইটা তিনটা আমল বন্ধ হবে না। সাদাকাতুল জারিয়া মিহিয়ান্তাফাহু বিহি শাইয়ান, যারা দুনিয়াতে সাদকা দিবে, দান খয়রাত করবে, আইলেন শিক্ষককে শিক্ষা দিবে, নেক সন্তান হয়ে দোয়া করবে। ও টাইবারের বন্ধুরে, আজকে কার মা নাই গো, আব্বা নাই। কালকে আমি বহুদূর জলসা করতে যাব। কালকে আমার সভা আছে বাবারা দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটে। আমার কালকে 4:30টার ট্রেন আছে গো, কাঞ্চনজঙ্ঘা টিকিট রিজার্ভেশন। কালকে আমার সভা আছে দিনের রাতের মধ্যে চিড়িয়াখানা, ওই যে টুল গেটের সামনে চিড়িয়াখানা বাজারে সভা করি আমি। 4:30 আমাকে কাঞ্চনজঙ্ঘা ধরে দেবে। আবার ওখান থেকে আসি আমি, আবার ট্রেনে আসবো, পদার্থিক ট্রেনে। আমি লক্ষ্মীগঞ্জ বাজারে প্রোগ্রাম করবো মাদ্রাসায়, সেটা জুলফিকার হাফেজ মাদ্রাসায়। আব্বা আমি ডেইলি মুসাফির হালে থাকি বাবা, 400-500 কিলোমিটার আনে থাকি আমি বাবা। বলি যাই, আল্লাহ রাসূল বলছে 3 ব্যক্তি দোয়া বিফলে যায় না। 1 নম্বর হলো মুসাফিরের দোয়া। শোনা রে ও বাবা, সেই বৈজ্ঞানিক হাফেজ হবে কিনা, এ ইসমাইল লাহোরি তার জন্য দোয়া করবি কিনা, 24 ঘন্টায় উনি হাফেজ হবে কিনা। আমি বলি যাব শোনা, তার আগে হবে বাবারা 5টা মা হারা সন্তান, 5টা বাবা হারা সন্তান আজকে এই খাদিজাতুল কুবরার জন্য গো হাসিন বাবা 10,000 টাকা। একটা বাবা সর্বপ্রথম তোর মাকে জান্নাতে রাখার জন্য, তোর বাবাকে জান্নাতে রাখার জন্য আমি দোয়া করে চলে যাব শোনা। আমার পরবর্তী সাফি মুক্তি সব আসবে রে বাবা। বহুদূর বাড়ি মুর্শিদাবাদ, খাগড়াঘাটি তার বাড়ি বাবা। আব্বারে তার আগে নবীর ভালোবাসা অন্তরে রাখি। এই খাদিজাতুল কুবরা বানাতের জন্য একটা কোরআনে হাফেজা, একটা দুইটা কত হাফেজা মা এখানে এলেন শিখে না। এখানে একটা ইলমে আলো কেন্দ্র
খুলিছে, এই মেয়েটা যদি কোরআনের হাফেজা হয়, এই মেয়েটার দ্বারা সমাজের কোনো ক্ষতি হবে না। আল্লাহ রাসূল বলেন মিহিয়ান্তাবাহু বিহি শাইয়ান, যারা এলেম শিখে অপরকে শিক্ষা দেয়। একটা বাবা আছেন গো, তোর মা নাই দুনিয়াতে, তোর বাবা নাই, বাবা 10,000 টাকা এই বানার মাদ্রাসার জন্য একটা শোনা যদি বাধা দেয়। তারপরে নবীজির স্ত্রী মা আয়েশা তার গায়ে পানি ঢালবে কি না শুনতে পারবে, তার গোসল করে দিবে কি না শুনতে পারবে। আব্বা গো আছেন গো বাপ, ও আমারটাই মানে বাবা, একটা বাবা আসবেন 10,000 টাকা এই বানার মাদ্রাসায় দিয়ে, বাবা তোর মা বাবার জন্য দোয়া নেনে বানা, আজকে দিতে না পারেন শোনা নামটা খাতায় লিখে দেবেন, আমি কালকে মুর্শিদাবাদে যে দোয়া করব, সেই দক্ষিণ দিনাজপুর বালুরঘাটে বাবা ডাঙ্গার হাট মেহেনিয়া মাদ্রাসায় কালকে আমি সেই দক্ষিণ দিনাজপুরে দোয়া করব। আল্লাহ তাই বলে আল্লাহ খাদিজাতুল কুবরা বানার মাদ্রাসায় এক বাবা 10,000 টাকা দান করেছে। আল্লাহ তার মা কবরে, তার বাবা কবরে, আল্লাহ তার বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আমি দোয়া করি যাবরে শোনা, একটা নাম আমি শুনি দোয়া করতে চাই। একটা বাপ, একজন বাপ, এলাকার ধনী, এলাকার গুণী, এলাকার মানি, আসুন একজন বাবা আসুন 10,000 টাকা দিয়ে, তারপরে নবীজির স্ত্রী নবীকে গোসল করে দিবে কিনা শুনতে পারবেন। তারপরে ওই বজ্ঞিনীকে আল্লাহ 24 ঘন্টা ইসমাইল লাহোরি দোয়া দ্বারাই কোরআনে হাফেজ হবে কিনা, উনি ওনার বিবির কাছে ফিরে আসবে কিনা শুনতে পারবেন। আসুন বাবা, সর্বপ্রথম একটা বাবা নবীর ভালোবাসা অন্তরে রাখি, এই মাদ্রাসা বানাতে জন্য একটা বাপ 10,000 টাকা ওয়াদা দিয়ে নবীর অন্তরে ভালোবাসা রাখিয়ে একটা বাপ যদি হাত তুলি দেখান, আমি তার নামে 1 মিনিট দোয়া করে যাবো ইনশাল্লাহ। একটা বাপ আসেন 10,000 টাকা, একটা বাপের নাম শুনতে চাই। বাপ আসেন গো, আজকে খাদিজাতুল কুবরা নামটা সারা জায়গায় মাদ্রাসার নাম আছে গো বাবা যান। এই নবীজির প্রথম স্ত্রী রহমতি নামে খাদিজাতুল কুবরা বানাত মাদ্রাসায় আজকে একটা বাচ্চা যদি কোরআনে হাফিজা হয়, কত মাদ্রাসা আমি জলসা করলেন এই বছর। মেঘালয় প্রায় বানার বোধহয় 8টা 9টা সভা করেছিলাম মেঘালয়, সে মেঘালয় রাজ্যের মধ্যে। আমি বাদে গড়পাটা হাউলি আমি কদিন আগে সভা করলাম, বড়পাটা কলগসিয়াতে একটা বানান মাদ্রাসায়। আল্লাহ কত মেয়ে আল্লাহ কোরআনে হাফেজ। আল্লাহ আজকে এই টাইবানে আমি খাদিজাতুল কুবরা মাদ্রাসায় বহুদিন পর আমার এই লেখার মাদ্রাসার জন্য আবেদন আমি আসলাম। একটা বাবা যদি বলে হুজুর আমার নবীর ভালোবাসায় এই মাদ্রাসা একটা বানান মাদ্রাসার জন্য হুজুর, আমার মার নামে হুজুর, আমার বাবার নামে হুজুর, আমি 10,000 টাকা এই মাদ্রাসার জন্য আমি সাদগাতু জারিয়া হিসেবে দান করে গেলাম। আছে কোনো বাপজন, একজন বাবা খালি 10,000 টাকা আজকের মাদ্রাসা ওয়াদা দেনওয়ালা। আমির আলী ভাই আছেন, আছে আমির আলী ভাই। আল্লাহ আমির আলী ভাই আমার 10,000 টাকা তার বাবার নামে আল্লাহ ওয়াদা দিলে। আল্লাহ তার বাবা নাই, মা বোধা নাই, মা নাই, বাবা নাই, সবাই একটু হাত তোলো তার জন্য। হাত তোলে আল্লাহ আমিন, হাত তোলে। ওগো মওলা, ওগো আল্লাহ, দেখে রে তাকাইয়া, মালাই মামালাই আমির আলী ভাইয়ের আছে মওলা কবরে শুয়া, 10,000 টাকা দেয় মওলা এই মাদ্রাসার লাগিয়া, নেরে মওলা কবুল করিয়া। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার লিসা 10,000 টাকা দান কারি কি ইনামার, 10,000 টাকা দান কারি কি, তাকবীর।
দেখে মালা তাকায়া আমির আলী ভাই 10,000 টাকা দেব না এই বানাল মাদ্রাসার হোলা গিয়া লে মোলা কবুল করিয়া বাবা সে কবরে পড়িয়া মাস জীবনে কবরে পড়িয়া কেউ কান্দিনি প্রসবে কালে কেঁদেছিল শুধু তোমার মা মায়ের দিলে কেহ ব্যথা দিও না রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল ঘরে হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দেই রে তুলে আল্লাহ আমার আমি আলী ভাই মা নাই বাবা নাই চিরকালের বিদায় নিয়ে আল্লাহ আছে সেই জমিনে শুয়ে আল্লাহ তার বাবা মার জন্য 10,000 টাকা দিলেন। আসুন আমির আলী ভাইয়ের মতন করি আর একটা দরদি আল্লাহর বান্দা আছেন গো, আর একটা বাবা নাম লিখে দেন না আব্বাজান দোয়া করে দিয়ে যান। আল্লাহ তো কোনোদিনও গরিব বানাবে না। এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দিতে পারেন না, আমির আলী ভাই দিয়ে দিল। আমি যাব না, বেশি জোরে যাবো না। আব্বাজান আসুন 5,000 করি আমার প্রথমে। আব্বাজান আসুন 10টা বাবার নেওয়ালা এই মাদ্রাসার জন্য খাদিজাতুল কুবরা বানাতে জন্য। এই মাদ্রাসা হোস্টেল আছে, মেয়েরা খায়, এখানে বহুত এদিকে আলো হয়, এখানে কোরআনের আলো জ্যোতি খোলা হয়েছে। আব্বাদন 5টা করে 1000 টাকা 10টা নাম্বারে আল্লাহ পৃথিবীতে 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল। সর্বপ্রথম 5,000 টাকা 10টা বাবার নাম শুনি দোয়া করতে চাই। আছে কোনো বাপ? সর্বপ্রথম 5,000 টাকা 10টা নাম আমি 1 নম্বর চাই। আমার নাম লেহেন হুজুর। বাবা কেউ যাবে না? উসমান গনি রমজান মাসে 4,000 টাকা দিয়ে দেন। আল্লাহ বাবা বাবা বসো। আল্লাহ হাফেজ উসমান গনি। আল্লাহ আব্বা টাকা না দেন নাই যাবেন না বাবা। বক্তা আছে ইসলাফিল কাসিমি, জোর করবো না। হাফেজ উসমান গনি 5,000 টাকা দিল, 1,000 নগদ দিল, রমজানে 4,000 দিল। অবাবজন দোয়া করবো আল্লাহ আল্লাহ আব্দুল সাত্তার শেখ হাজি সাহেব আমার আল্লাহ হাজি সাহেব আল্লাহ আল্লাহ 5,000 মধ্যে 2,000 নগদ দিল। আল্লাহ কাশেম আলী 5,000 টাকা দিলে নাই তাকবীর। দেখে মালা তাকায়া হাফেজ উসমান গনি আল্লাহ হাজি আব্দুল সাত্তার আর কাশেম আলী 3 জনে দিলেন 5,000 করি মাদ্রাসা লাগিয়া। আর 7টা বাবা আছেন বাবা বসিয়া আছেন বাবা কে গো এই 4 নম্বরটা দিবেন বাবা লেখিয়া। আল্লাহ দুনিয়াতে 4টা আসমানি কিতাব দেয় গো পাঠাইয়া, তোর জবুল ইনজিল কোরআন। আসো 4 নম্বরটা কি আছে? দান করিল কাশেম আলী আল্লাহ কি নাম? আল্লাহ হাফেজ রফিকুল ইসলাম বানাতের হুজুর আল্লাহ 5,000 টাকার মধ্যে আল্লাহ মাওলা রে 1,000 নগদ দিল, বাকি দিবে পরে নাই থাকবে। আব্বা মা 5 নম্বর বাবাটা কে আছেন শোনা? আমি 10টা বাবার নাম চাইলাম। আইজুদ্দি বাবা 5,000 নাই থাকবেন, 1,000 নগদ নাই থাকবে। আল্লাহ যদি বাবা 5,000 দিলেন, 5টা নাম হলেন। 6 নম্বর কে আছেন বাপ? আব্বার মুসলমান কেমন 6টা। আসরে যুবক কেউ যাবে না, উঠি বক্তা পরে আছে বাবা। 6 নম্বর সোনার নামটা শুনি আমি দোয়া করতে চাই। আসেন গো 5টা করে 1,000 টাকা। জীবনে কত টাকা নার্সিং হোমে ডাক্তারের কাছে গেছিল, তোমার ছেলের জন্য, তোমার বিবির জন্য, তোর মাতা আব্বাদের জন্য তুমি কোনোদিন খরচ করো নাই। আজকে সে তাহেজালি শিকদার আল্লাহ 5,000 টাকা দিল। 6 নম্বর হয়ে গেল। 7 নম্বর দিবে আল্লাহ 7টা জাহান্নাম থেকে হেফাজত করবে। নাই তাকবীর।
দান করিল তাহে জানি শিকদার দেখে মোলা তাকাইয়া দান করিল হাফেজ রফিকুল মোলা লিরে কবুল করিয়া দানকারীর দান মোলা করিনি হরে দিষ্টার দানের বদলে মোলা বানাইও হিমান্দার। আসুন বাবা 6 নম্বর হয়ে গেছে। 7